সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদেরকে সুস্বাগতম ডাব্লিউবি আপডেট নিউজে। আজকে আবারও ডাব্লিউবি আপডেট নিউজে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। মৌসুমী অক্ষরেখার জের আবারও কিন্তু দক্ষিণবঙ্গের ওপর পড়বে বাজ। আজও কিন্তু রাজ্য জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছে আমাদের বুলেটিন অনুযায়ী, আজকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবারও কলকাতায় হতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। তবে তারই মাঝে থাকবে রোদের তাপমাত্রা। খটখটে রোদের তাপমাত্রায় বৃদ্ধি, আবারও উষ্ণ প্রবণতায় থাকতে চলেছে ঝড় বৃষ্টি। আলিপুর দপ্তর থেকে সূত্রে খবর মিলেছে যে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে বৈকাল থেকে কোনো কোনো দিনে ঝড় বৃষ্টির দাপট হঠাৎ। কিন্তু আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে আবারও বলছে যে মৌসুমী অক্ষরেখার কারণে কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে এবং তার সাথে 40 থেকে 80 কিলোমিটার গতি পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরও বলছে। মৌসুমী অক্ষরেখার এখন বর্তমান অবস্থান কী এবং এই মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কেমন কী আবহাওয়ার রূপ থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে আবারও ভিজতে পারে বজ্রপাতে এবং তার সাথে ঝড় বৃষ্টিতে, এবং তার সাথে আবারও আবহাওয়া দপ্তরের যে রোদের তাপমাত্রার বৃদ্ধি হ্রাস নিয়ে খবর, সেটিও কেমন কী থাকতে চলেছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সবশেষে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। পারলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। চলুন দর্শকবিন্দু, আজকে দেখব মৌসুমী অক্ষরেখার বর্তমান অবস্থান কোথায় করছে এবং তার সাথে দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলির উপর রয়েছে। আজ সোমবার, আজকে 15ই জুনে কেমন কি থাকতে চলেছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের আবহাওয়া, এবং তারই সাথে দেখব যে কোন কোন জেলাগুলিতে বৈকাল থেকে হতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। দর্শকবিন্দু, আজকে যদি আমরা প্রথমে স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে যদি আমরা ধরি, তাহলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে গোটা আকাশ কিন্তু মেঘে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এটি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে মৌসুমী অক্ষরেখার জন্য। মৌসুমী অক্ষরেখার এখন বর্তমান অবস্থান যদি দেখতে চান, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তর সীমারেখা সোলাপুর থেকে হায়দ্রাবাদ, কালিম্পং থেকে পারাদ্বীপ, পুরুলিয়া, ধানবাদ, মুজাফর এবং তার সাথে উত্তর দক্ষিণে 33 থেকে 83 ডিগ্রিতে পূর্ব অক্ষাংশে দ্রাঘিমা রেখা এবং তার সাথে মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করছে, যার গড় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থিত মৌসুমী অক্ষরেখার বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গে আমাদের তাছাড়াও রাজস্থানের উপর অবস্থান করছে, যেটি ঘূর্ণাবর্তন থেকে শুরু হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর গড় উচ্চতা প্রায় 0.9 কিমি উচ্চতায় প্রায় প্রতিসারিত। দক্ষিণবঙ্গের গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের পূর্বাভাস এই মৌসুমী অক্ষরেখার জন্য রয়েছে। সেটি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে রাজ্যের একাধিক জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও তার সাথে প্রবল হারে আমাদের কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু হতে পারে বলে আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এবং তার সাথে বাংলাদেশে আবারও আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং তার সাথে উপরের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের এবং তার সাথে বাংলাদেশে কিছু জেলাগুলিতে অস্বস্তিকর গরম সকালের পর থেকেই মিলতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। কিন্তু বেলা বাড়ার ঠিক সাথে সাথেই আবহাওয়ার রূপ কিন্তু চেঞ্জ হতে পারে বলবে আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর এটিও জানাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। একই সঙ্গে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে বিহার সাথে আরও কিছু অংশে মৌসুমী বায়ু আবারও ঢুকবে। মালদা ছাড়া উত্তরবঙ্গে আরও আমাদের কিছু জেলাগুলিতে বর্ষার বাতাস থাকবে। সেই বর্ষার বাতাস কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর কিন্তু প্রবেশ করবে, যার কারণে আজকে আমাদের আবহাওয়াবিদরা মনে করছেন যে এই মৌসুমী বায়ুর জন্য কিন্তু আবারও কিন্তু আজ সোমবার আজকে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে আছড়ে পড়ার কথা বলছে। ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি রয়েছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টি দাপটে থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ কলকাতা সহ পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে কলকাতা ছাড়াও আর আমাদের চন্দননগর, চন্দনকোনা থেকে শুরু করে রয়েছে আমাদের কলাঘাট, তমলুক, ডায়মন্ড হারবার, এইদিকে আমাদের রয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট।
ফলে আমাদের অস্বস্তিকর গরমের মধ্যেই কিন্তু এই ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর আজকে হলুদ সতর্কতার মাধ্যমে জানিয়ে দিলেন। সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে ঠিকই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমাদের বুধবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির দাপট পরে থাকলেও প্রথমেই কিন্তু রোদের তাপমাত্রা বৃদ্ধি এবং ভ্যাপসা গরমের অনুভূতি কিন্তু থাকতে চলেছে আমাদের এই 3 বঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে, বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে। আজকে দক্ষিণবঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট তো বললাম, এছাড়াও আমাদের বীরভূম থেকে মুর্শিদাবাদ, বহরমপুর থেকে বর্ধমান এবং তার সাথে মেমারি, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং তার সাথে আরও বেশ কিছু অংশে বজ্রপাতের সাথে কালবৈশাখীর দাপটে কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গেও কিন্তু আজকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ওপরে সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যেই প্রবাসের জন্য দক্ষিণ মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু একদম সরাসরি প্রবেশ করেছে উত্তরবঙ্গে। সেই অক্ষরেখার প্রভাবে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের তো ঝড় বৃষ্টি তো থাকছেই, বাংলাদেশেও ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি। আজকেও বাংলাদেশে কিছু জলীয় বাষ্পের কারণে, অর্থাৎ বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এবং মৌসুমি অক্ষরেখার যে ছিটেফোঁটা প্রভাব সেটি কিন্তু থাকছে, যার কারণে আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশের উপরেও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশে আজকে আমাদের বেশ কিছু অংশে কিন্তু এই বজ্রপাত এবং তার সাথে ভিজতে পারে মাটি, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাকি বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, ঝালকাঠি, নরসিংগঞ্জ, কাপসিয়া এবং তার সাথে আমাদের সিলেট বিভাগেও কিন্তু বজ্রপাত এবং তার সাথে কালবৈশাখীর দাপট এবং বৈকাল থেকে ছিটেফোঁটা দাপট থাকবে। রাতের দিকেও আজকে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে ভয়ঙ্করভাবে হওয়ার কারণ রয়েছে, কেননা দুটি জলীয় বাষ্পর কারণে কিন্তু একত্রিত হয়েছে মেঘ, ফলে কালো মেঘে অন্ধকারচ্ছন্ন হচ্ছে গোটা বাংলাদেশ। হঠাৎ যখন তখন আবারও ঝড় উঠতে পারে এবং বৃষ্টিপাতের জন্য আমাদের লাল হলুদ সতর্কতাও কিন্তু বার্তা আবহাওয়া দপ্তর জারি করছে। শুধু বাংলাদেশ এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের জনসাধারণকে নয়, সমুদ্র পার্শ্ববর্তী এলাকার মানুষজনদেরকেও কিন্তু গভীর সমুদ্রের মৎস্যজীবীদেরকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, কারণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এখন পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষরেখা। যে অক্ষরেখার কারণে ঘূর্ণাবর্তন কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েই রয়েছে, সেই অক্ষরেখার ঘূর্ণাবর্তন কিন্তু যখন তখন আছড়ে পড়তে পারে আমাদের বঙ্গের ওপর। ফলে ইতিমধ্যেই জনসাধারণকে সাবধানতা অবলম্বন করেই চলাফেরা করার পরামর্শ কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে। যাই হোক, ভিডিওটি আমরা আজকে দীর্ঘায়ু করবো না। আজকে আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ থেকে যেটি দেখতে পেয়েছি এবং স্যাটেলাইট এবং আবহাওয়া দপ্তর থেকে যেটি জানতে পেরেছি সেটি আমাদের সামনে স্পষ্ট তুলে ধরলাম। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সবার প্রথমে যেই খবরটি প্রথমে আসবে সেটি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।